গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরেই তো মেয়েদের কাজ ঘুম থেকে উঠেই। আর যদিও বা বাসি বিছানাপত্র ঘর ফর ঝাড় দেওয়া সবই হয়ে গেছে। এখন ভাজবো আলু, কড়াইতে তেল দিলাম, দেখতে তো পেলে আলু ভাজার মতো করে আলু কেটে নিয়েছি। আর সাথে করব আজকে পরোটা। তো ওই তিনকোনা পরোটাগুলো হয় না, ওই তিনকোনা পরোটাটাই করব। আটা আর একটুখানি সাথে ময়দা মিশিয়েছি। তা আলু চচ্চড়ি দিয়ে আর কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা না, চচ্চড়ির মতন আর কি। আর একটুখানি পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি দিলাম, দিয়ে আলু চচ্চড়িটা করব, করে পরোটা দিয়ে আর চচ্চড়ি দিয়ে খাওয়া হবে সকালে। সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, মানে সকালের ব্রেকফাস্ট আর কি খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও খেয়ে গাড়ি নিয়ে বেরোলো। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে। তো রান্নার সব যোগাযন্ত হয়ে গেছে। আর এই দেখো, আজকে এনেছে ইলিশ মাছ। তো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানো তো, আষাঢ় মাস পড়ে গেছে। আর আষাঢ় মাসের প্রথমেই বৃষ্টি শুরু হয়ে গেছে। যা গরম ছিল, বাপরে বাপ, মানে কদিন ধরেই ভাবছি কবে যে বর্ষা নামবে, কবে যে বৃষ্টিটা হবে। তো দেখছি যে না, সকাল থেকেই মেঘ করে আছে আকাশে, আর একদম আজকে রোদ ওঠেই নি। আর বেশ সকাল থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি। আর ওই জন্য ভাবলাম যে আজকে একটু ইলিশ মাছই রান্না করা যাক। তো এমনিতে শনিবার আজকে, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম দেখো যদি বাজারে গিয়ে ইলিশ মাছ পাও তাহলে একটা নিয়ে এসো। তো একটাই মাছই এনেছে আমাদের। তো যা দাম ইলিশ মাছের, বাপরে বাপ, 1200 টাকা 1300 টাকা করে নাকি কেজি। তো একটা গোটা মাছই এনেছে আজকে। তো এই দেখো, একবেলা দুবেলাই হয়ে যাবে। তো মাকে এক পিস দেবো রান্না করে। তা ইলিশ মাছ হবে কি দিয়ে বলো তো? সর্ষে দিয়ে করব না, ইলিশ মাছ হবে আজকে গাঠি, আলু আর বেগুন, এই দিয়ে হবে। আর এই যে সবজিও কেটে নিয়েছি, বেশ বেগুনগুলোও কচি কচি। আর গাঠি দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আর মাছে 3 তরকারি দিতে নেই, মাছে কি মানে তিন তরকারি নাকি রান্না করতে নেই। আলু, গাঠি আর বেগুন আছে। তো আমি একটা ভেন্ডি দিয়ে দিলাম, তাহলে 4টে হয়ে গেল। এটা আর কি আমার মা বলতো, মাছে কোনো সময় 3 তরকারি দিয়ে রান্না করতে নেই। আর এদিকে ভাজবো হচ্ছে ভেন্ডি, অনেকে তোমরা ঢেঁড়স বলো, তো আমি ভেন্ডিই বলি। তো যে যেটা নামে ডাকে আর কি। তো দেখো ভেন্ডি ভাজবো আজকে, ভেন্ডি ভাজবো তো আলু দেবো না, আলু ছাড়াই ভেন্ডি ভাজবো। ওই তেলের উপরে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। আর এই একটা পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা কুচি কুচি করে দেবো তেলের উপরে। এই যে চাকু দিয়ে পেঁয়াজটা কেটে নেব, পেঁয়াজ কুচি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই ভেন্ডিটা ভাজবো। আলু ছাড়া হবে, হ্যাঁ, আজকে আলু দেবো না, অনেকগুলো ভেন্ডি তো, না হলে আলু দিলে বেশি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আলু ছাড়াই ভেন্ডিটা আজকে ভাজি। আর তার সাথে তো হবেই আজকে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর এদিকে না আমার এই গ্যাসটার কি হয়েছে কি জানি, মানে আগুন জ্বলছেই না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, পরিষ্কার করতে হবে, মানে পাইপ জাম হয়ে গেছে হয়তো, মানে হয়তো নোংরা পড়েছে পাইপে। তো আমি তো পারবো না, তোমাদের দাদা ভাই না করলে এটা আমি পারবো না করতে। তো গ্যাস জ্বালাচ্ছি ঠিকই, কিন্তু দেখবে দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো আগুন দেখাই যাচ্ছে না, একদম অল্প অল্প আগুন। দেখি কালকে তো বেরোচ্ছিলই না, এই দেখো একদম কম আগুন।
মানে কড়াই তাপছেই না। তো ওই জন্য এই গ্যাসটা কোনো কাজেই হচ্ছে না আর কি। ওই জন্য এই ছোটো গ্যাসটার মধ্যে রান্না করতে হচ্ছে, জানো তো, মানে গ্যাস বলছি, বার্নার। তো এটাতেই রান্না করব, আর রান্না করতেও সময় লাগছে, ওই জন্য দুটোতে বসিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়। কিন্তু এই গ্যাসটা দুদিন ধরে এরকম হচ্ছে, একদম আগুন উঠছেই না, উপর দিকে যে আগুনটা ছড়াবে উঠছে না, একদম স্টিম একদম কম। মানে চায়ের জল বসলে চায়ের জলটাও ফুটতে যেন অনেকটা সময় নিচ্ছে। তা সেখানে রান্নাটা করব কি করে বলো? তা তোমাদের দাদা ভাই বললো কালকে তো রবিবার আছে, কালকে আমি বাড়িতে থাকবো, কালকে আমি দেখবো, ভালো করে সব কিছু খুলে টুলে পাইপ টাইপ পরিষ্কার করে দেবো। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর রান্নাটা হতে সময়, দেখো 2 পদের রান্না করব, তাও কিন্তু সময় লাগবে, যেহেতু একটার ওপরে চাপ। তো চলো আগে প্রথমে ভেন্ডিটা ভেজে নিই, তারপরে মাছটা রান্না করবো। মাছে নুন হলুদ তো এখনো মাখানো হয়নি, এই সবেমাত্র তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেল। তো ভাবলাম থাক, রান্নাঘরে এসে একবারে সবজি টবজিগুলো আগে কেটে কুটে নিই, তারপরে মাছটা ধোবো। এখন হচ্ছে আগে কড়াইতে তেল দিয়ে ভেন্ডিটা বসিয়ে দিই, তারপরে আমি মাছটা ধুয়ে নিচ্ছি। জল আসলে সব জলের বোতলগুলো ভরতে হবে, 2টো বোতল ভরা আছে আর সব জলের বোতলগুলো খালি। এই 12:30 বাজেনি এখনো, 5 মিনিট কি 7 মিনিট মতো বাকি। জল আসুক, তো জলের বোতলগুলো সব ভরবো। যে জামা কাপড়গুলো পরে দীঘাতে গেছিলাম, এসে তো সব কেচেছি, দেখো এখানে সব পাটে পাটে করে সব ভাঁজ করে গুছিয়ে রেখেছি। এখন শুধু আলমারিতে ভরবো, যেটা আলমারিতে যাবে সেগুলো আলমারিতে রাখবো, আর যেগুলো শোকেসের ভেতরে ছিল সেগুলো শোকেসে রাখবো। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ছিল শোকেসে, ওগুলো সাইড করে শোকেসে ঢুকিয়ে রাখবো, কিন্তু এখন না, এগুলো করব সব সন্ধ্যের দিকে। আগে যে কাজগুলো মেন কাজগুলো সেগুলো আগে করে নিই। কয়েকটা জামা কাপড় রয়েছে বালতিতে, সেগুলো কেচে কুচে নেব, স্নান করব, পুজো দেব, খাওয়া দাওয়া হবে দুপুরের, একটুখানি শোবো, তারপরে সন্ধ্যেবেলায় নিশ্চিন্তে নিরিবিলিতে ধীরে সুস্থে এগুলো সব আলমারিতে আর শোকেসে তুলে তুলে রাখবো। এতগুলো জামা কাপড় ছিল বাবা, কোথাও গেলে যা জামা কাপড় হয়, বাপরে বাপ। শুধু এই জিন্সটা তোমাদের দাদাভাই পরেনি, একদিনও পরেনি। দীঘাতে নিয়ে গেছিল ঠিকই, মানে ব্যাগের থেকে বেরো করেনি, পরেও নি, ওই জন্য এটা আর কাচই নি। খালি খালি যখন পরেই নি কেচে আর কি করবো, এটা পুরো নতুন যেরকম নিয়ে গেছি সেরকমই ফেরত নিয়ে এসেছি, একটা দিনও পরেনি। আর আমার এই চুড়িদারটা 3 পিস, এটাও নিয়ে গেছিলাম, এটাও পরিনি, ভেবেছি পরবো, কিন্তু পরার আর সময় সুযোগ কোনোটাই হয়নি, ওই জন্য এটাও আর কাচিনি। খালি খালি ফালতু পরিনি, যখন কেচে আর কি করব, তাই না? ব্যাগের থেকে বেরই করিনি। আর বাদবাকি সব কেচে ধুয়ে ভাঁজ করে রেখেছি। আর এখানকার মধ্যে কয়েকটা যাবে ইস্ত্রি করতে হবে। যেরকম তোমাদের দাদা ভাইয়ের এই সাদা জামাটা রয়েছে, এই দেখো সাদা জামা একটা আছে, একটা না 2টো রয়েছে। আর আমার এদিকে প্যাকেটের মধ্যে রয়েছে একটা সাদা কুর্তি, যেটা পরে গেছিলাম যাওয়ার দিন, এটা। আর প্যান্টও রয়েছে তোমাদের দাদা ভাইয়ের, এই দেখো। মানে যেগুলো যাবে ইস্ত্রি করতে, সেগুলো ইস্ত্রি করতে পাঠিয়ে দেব। তো চলো, আর এখন কি করব? আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার টানিয়েছি আমি দড়ি, ঘরের ভেতরেই দড়ি টানিয়েছি। কি করব, দেখতে বাজে লাগে, কিন্তু করার কিছু নেই। এই সামনে বৃষ্টি শুরু হলো, এই যে বর্ষা বলতে পারো, বর্ষা শুরু হলো। এখন জামা কাপড় তো রোজই জামা কাপড় কাচা, জামা কাপড় কাচা ধোয়া রোজই, শুধু আমার বলে না, প্রত্যেকেরই। তো বর্ষার দিনে যেমনই লাগুক, ঘরের ভেতরে দড়িটা টানিয়েছি। খুলে ফেলবো, হ্যাঁ, এই দড়িটা লাগাবো না, ভালো একটা লাইলনের দড়ি কিনে নিয়ে আসবো। এটা আমার ঘরের ছিল দেখে তাই লাগিয়ে রেখেছি।
আর সিঁড়ির ওপরে করেও মেলি। সিঁড়ির ওপরে দেখো একটা চাদর মেলে দিয়েছি, এটাও গতকাল কেচেছি এই চাদরটা। আর এখন আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওই জন্য বাইরে আর কোনো জামা কাপড়ও দিইনি। আর সামনের বারান্দাতে একটা দড়ি টানানো আছে, ওখানেও মেলি। মানে অনেক জামা কাপড় হলে আর যা হয় আর কি, মানে হলে বলতে কি জামা কাপড় বেরোলে কাচলে তারপরে যা হয়, মেলার জায়গা তখন আর খুঁজে পাওয়া যায় না, তখন এদিক ওদিক দড়ি টানি রাখতে লাগে, কি করব। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলতে বলতেই জোরে বৃষ্টি নেমে গেছে, জোরে। চলো বৃষ্টিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর দেখো খাটটার অবস্থা দেখো, মেয়ে বসে পড়ছিল, গেল এখন স্নানে। খাটটের বালিশ মালিশ ছড়িয়ে ছিটিয়ে বইপত্র দেখেছো। তো চলো বৃষ্টিটা আগে শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, বুঝছো? দেখো দেখো আষাঢ় মাসের প্রথমে দেখো এরকম ধরনের এরকম বৃষ্টিটা হলো আর কি, মানে এরকম ঝমঝম করে। দু একদিন হয়েছে অবশ্য, কিন্তু সেটা বৃষ্টি না, সেটা ঝিরঝিরে বৃষ্টি। সেরকম বৃষ্টির মতো বৃষ্টি কিন্তু হয়নি। আজকের যে বৃষ্টিটা হচ্ছে একদম বৃষ্টির মতোই বৃষ্টি। মানে বৃষ্টির মতো বলছি কেন, মানে বৃষ্টিটা জোরে হচ্ছে। দেখো এত গরমের মধ্যে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু মনটা একটু অন্যরকমই হয়ে যায়, তাই না? আর তার সাথে যদি থাকে একটু ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নেই। তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু বৃষ্টিটা শেয়ার করতে আসলাম। বৃষ্টির মনে বৃষ্টি হোক, আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন শুধু ইলিশ মাছের ঝোলটা হলেই হয়ে যাবে রান্না। ওদিকে মিক্সিতে বাটবো হচ্ছে একটুখানি জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করব। চলো কড়াই আমার তেতে গেছে, তোমাদের বৃষ্টি দেখাতে গিয়ে কড়াই গরম হয়ে গেছে, দেখেছো ধোয়া উঠছে কড়াইয়ে। চলো আলুটা ভেজে নিই, একটা একটা করে সবজি ভাজবো। প্রথমে আলু, তারপরে হচ্ছে বেগুন, গাঁঠি আর ভাজতে লাগবে না। যাক মানুষ একটু বাঁচবে বাবা। যে গরমটা পড়েছিল বাপরে বাপ, এরকম যদি বেশিক্ষণ না, আধ ঘন্টা 40 মিনিট যদি বৃষ্টিটা হয় তাহলে একটু স্বস্তি। তো ইলিশ মাছটা আমার রান্না হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নেব।